মিথুন রাশির বন্ধুরা, এপ্রিল মাস আপনাদের জীবনে একটা টুইস্ট আনতে চলেছে, যেটা আপনারা একদম এক্সপেক্টই করেননি। এই মাসে একটা হিডেন ওয়ার্নিংও আছে, যেটা ইগনোর করলে ভুল ডিসিশন হতে পারে। আর এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ রেমেডিও বলেছি, যেগুলো ফলো করলে আপনারা অনেক সমস্যায় এড়াতে পারবেন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই দেখে নিই এই মাসে গ্রহগুলোর অবস্থান কি বলছে, কারণ এই প্ল্যানেটারি মুভমেন্টই ঠিক করবে আপনার জীবনে এই টুইস্টটা ঠিক কোথায় আসবে। এপ্রিল মাসে মিথুন রাশিতে বৃহস্পতি মার্গী গতিতে পুরো মাসটায় থাকছেন। এটা কিন্তু আপনার সব থেকে বড় রক্ষা কবচ। তৃতীয় কেতু, নবমে রাহু, বুধ যুক্ত হচ্ছে। বুধ থাকবে 10 এপ্রিল অবধি। দশমে শনি, 10 এপ্রিলের পর বুধ আসছে। 2 এপ্রিল মঙ্গলের সঞ্চার এবং 14 এপ্রিল অবধি রবি। 14 এপ্রিলের পর রবি একাদশে গোচর করবে, সেখানে অলরেডি শুক্র আছে। 19 এপ্রিলের পর শুক্র যাচ্ছে দ্বাদশে। এই গ্রহদের সঞ্চারের ভিত্তিতেই মাস ভিত্তিক রাশিফল। এপ্রিল মাস মিশ্র ফলের মাস। চলুন বিস্তারিত জানা যাক। অর্থের দিক থেকে এপ্রিল মাস সতর্কতার মাস। ভালো দিকের মধ্যে আয়ের ক্ষেত্র মোটের উপর শুভ। স্টক মার্কেট বা মানি মার্কেটে যারা কাজ করেন, এই মাস আপনাদের জন্য লাভজনক হতে পারে। কিন্তু সাবধান, ব্যয়ভাব অত্যন্ত প্রবল এই মাসে। বিলাসবহুল জিনিস কেনার প্রবণতা বাড়তে পারে, নিজেকে সামলাতে হবে। পরিবারের কারোর অথবা নিজের হসপিটালাইজেশনের কারণে হঠাৎ খরচা বাড়তে পারে। রাহু নবম ঘরে, ভাগ্যে পরিবর্তন আসছে। অপরিচিত জায়গায় টাকা লাগাবেন না। কেরিয়ারের দিক থেকে মিথুন রাশির জন্য এপ্রিল মাস খুব একটা শুভ নয়। দশম ঘরে একাধিক গ্রহ, কর্মজীবনে ধারাবাহিকতার অভাব থাকতে পারে। অস্থিরতা থেকে আকস্মিক সিদ্ধান্ত নেবেন না, বিশেষ সতর্কতা অবলম্বন করুন। যারা চাকরি খুঁজছেন, জন্মস্থান থেকে দূরে কাজের সম্ভাবনা আছে। বাইরে বা অন্য কোনো শহরে আপনাদের কাজের সুযোগ আসতে পারে। যারা আইটি প্রফেশনাল, তাদের জন্য এ মাসটা কিন্তু যথেষ্ট শুভ। আপনাদের প্রভাব প্রতিপত্তি বেশ বৃদ্ধি পাবে। বৃহস্পতি লগ্নে মার্গী, এটাই আপনার সবথেকে বড় শক্তি। যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ে দারুণ সাফল্য আসবে। সম্পর্কের দিক থেকে এপ্রিল মাস যথেষ্ট শুভ। একাদশে শুক্র 19 এপ্রিল পর্যন্ত রিলেশনশিপের জন্য এটা ফেভারেবল টাইম। বিবাহের সম্ভাবনা প্রবল। বিবাহিতদের জন্য সময়টা শুভ। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টে আপনি খুশি হতে পারেন। ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য সময়টা অনুকূল। কিন্তু কেতু তৃতীয় ঘরে, ছোট ভাই বোনেদের সাথে মতভেদ হতে পারে। সম্পর্ক সামলে রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসে বিশেষ সতর্কতা প্রয়োজন। বুধের অবস্থান শুভ নয়। যে কোনো নিউরো সমস্যা বা নার্ভের সমস্যা, মাথা ব্যথা, প্যানক্রিয়াস, গলব্লাডার সংক্রান্ত সমস্যা আসতে পারে। যাদের সুগারের সমস্যা অলরেডি আছে, এ মাসে বিশেষ সতর্ক থাকুন। পিতার স্বাস্থ্যেও নজর রাখা প্রয়োজন। শিক্ষাক্ষেত্র এপ্রিল মাসে মিথুন রাশির জন্য যথেষ্ট শুভ। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, এই সময় তাদের জন্য যথেষ্ট অনুকূল এবং শিক্ষার কারণে দূরযাত্রা বা বিদেশ যাত্রাও সম্ভব। মামলা মোকদ্দমায় যারা আছেন, এ মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ। কোনো নতুন মামলার সম্ভাবনা নেই। পুরনো বিষয়েও ভালো ফল আসতে পারে। এপ্রিল মাসে মিথুন রাশির জন্য বিশেষ কিছু রেমেডি। বৃহস্পতি আপনাদের লগ্নে মার্গী, এটাই আপনার রক্ষা কবচ। প্রতি বৃহস্পতিবার পারলে হলুদ কিছু দান করুন, কলা, বস্ত্র বা হলুদ ডাল। রাহুর প্রভাব কমাতে শনিবারে গরিব মানুষদের কিছু খাদ্য দান করুন। হলুদ এবং সাদা রঙের
ব্যবহার বেশি করুন এই মাসে। লাল, কালো, মেরুন এই ৩টি রং পারলে সম্পূর্ণ এড়িয়ে চলুন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মিথুন রাশির এপ্রিল মাস কেমন যেতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা। আশা করি আপনারা উপকৃত হবেন। এরকম অ্যাস্ট্রোলজিক্যাল আপডেট পেতে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ।